পেন্টাগনের নতুন যুদ্ধের হুমকি। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে চুক্তিতে অনড় বীরের দেশ ইরান। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের বুকে যখন একটি টেকসই শান্তি চুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ওমান ও কাতারের মধ্যস্থতায় দিনরাত কূটনৈতিক চেষ্টা চলছে, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ চরিত্রটি আবার বিশ্ববাসীর কাছে নগ্নভাবে উন্মোচিত হলো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুরে চলমান এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা ফোরাম শাংরি লা ডায়ালগ এ দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব বা পেন্টাগন প্রধান পিট হেগসেথ ইরানকে সরাসরি নতুন করে বোমাবর্ষণের হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, ওয়াশিংটনের শর্ত মেনে চুক্তি না করলে ইরানের ওপর আবার সামরিক আগ্রাসন চালাতে সম্পূর্ণ প্রস্তুত মার্কিন বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরাশক্তিদের এই হুমকি ধামকির মুখে পড়ে ইরান কি তার নীতি থেকে এক চুলও নড়বে? আজ আমরা দেখব কিভাবে মার্কিন ব্ল্যাকমেইল নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের সার্বভৌমত্ব ও শর্তে অনড় রয়েছে বীরের দেশ ইরান। রয়টার্স এবং ডন নিউজের প্রতিরক্ষা বুলেটিন জানাচ্ছে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সিঙ্গাপুরের মঞ্চ থেকে বুক ফুলিয়ে দাবি করেছেন, ইরানের ওপর নতুন করে যুদ্ধ শুরু করতে আমেরিকার গোলাবারুদের কোনো অভাব নেই। তিনি বিশ্বমঞ্চে দম্ভ করে বলেন, যদি প্রয়োজন হয় তবে ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার সক্ষমতা আমাদের রয়েছে। আমাদের বিশ্বজুড়ে যে পরিমাণ সমরাস্ত্রের মজুদ আছে তাই যুদ্ধের জন্য যথেষ্ট। অথচ মাত্র ২৪ ঘন্টা আগে হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ উপদেষ্টাদের নিয়ে ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ইরানের সাথে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য। এদিকে আলোচনার টেবিলে শান্তির সুবাতাস ছড়ানো আর অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সামরিক পেশি প্রদর্শন করা। আমেরিকার এই নোংরা দ্বিমুখী নীতিকে আজ বিশ্ব ধিক্কার জানাচ্ছে। তবে পেন্টাগনের এই ফাঁপা হুমকিতে তেহরান যে বিন্দুমাত্র বিচলিত নয় তা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স এবং ইরনার অবস্থান দেখলেই স্পষ্ট হয়ে যায়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ অর্থনৈতিক অবরোধ বা ব্লকেট সম্পূর্ণরূপে প্রত্যাহার না করে তবে কোনো চুক্তি স্বাক্ষর হবে না। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের প্রতিরক্ষার অধিকার তারা কোনো মার্কিন শাসকের কাছে বন্ধক রাখবে না। হরমুজ প্রণালী উন্মুক্ত করার ক্ষেত্রেও ইরান স্পষ্ট করেছে, আমেরিকার হুমকিতে নয় বরং ইরানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও তদারকির মাধ্যমেই কেবল বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। বিশ্ববিখ্যাত ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পেন্টাগন প্রধানের এই হুমকি আসলে আমেরিকার অভ্যন্তরীণ দুর্বলতা লুকানোর একটি ব্যর্থ চেষ্টা মাত্র। দীর্ঘ ৩ মাসের এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যা আমেরিকার ভঙ্গুর অর্থনীতিকে $৩৯ ট্রিলিয়ন এক মহা সংকটে ফেলেছে। অন্যদিকে ইরান এখন আর একলা নয়। চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোর কৌশলগত সমর্থন তেহরানের পেছনে রয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, তারা পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে কোনো একক দেশের দাদাগিরি বরদাস্ত করা হবে না। ফলে যুদ্ধের ময়দান থেকে শুরু করে কূটনীতির টেবিল সবখানেই ইরান আজ এক বিজয়ী শক্তির নাম। দর্শক, এক হাতে শান্তির চুক্তিপত্র আর অন্য হাতে মিসাইলের বোতাম নিয়ে বসা আমেরিকার এই বর্বরোচিত ব্ল্যাকমেইল নীতিকে কি মেনে নেওয়া যায়? পেন্টাগনের এত বড় হুমকির পরও নিজেদের সার্বভৌমত্ব ও শর্তে অনড় থেকে ইরান যে বীরত্বের পরিচয় দিল তা নিয়ে আপনার মূল্যায়ন কী? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের এই সাহসী লড়াই এবং বিশ্ব রাজনীতির প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে আমেরিকার আসল মুখোশ সবার সামনে তুলে ধরুন। ধন্যবাদ।